নিরামিষ দিনে যদি ধোকার ডাল না থাকে দুপুরের পাতে, তাহলে সেদিন একটু বেশি ভাত খাবেনই। একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে মন চাইবে। আজ এই ধোকার ডালনা বানানোর পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। প্রথমে ছোলার ডালগুলো পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নিন আর ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর মিক্সিতে ওটাকে বেটে নিন। বাটার পর একটা বাটিতে তুলে নিন। ওর মধ্যে দিয়ে দিন একটু আদা বাটা, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে ওটাকে মিশিয়ে নিন এরকমভাবে। আপনারা ওর মধ্যে চিনিও দিতে পারেন। তারপর কড়াইতে তেল দিয়ে একটুখানি হিঙের ফোড়ন দিয়ে তাতে বাটা ডালটা দিয়ে দিন আর ভালো করে নেড়ে নিতে থাকুন। যখন দেখবেন জল শুকিয়ে গেছে, তখন একটা থালার মধ্যে তেল মিশিয়ে ওগুলোকে ঢেলে দিন আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে ওটাকে চ্যাপ্টার আকারে করে দিন। ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে একটুখানি শক্ত হয়ে যাবে আর তখনই ছুরি দিয়ে পিস পিস করে ওটাকে কেটে নেবেন। আর ননস্টিক কড়াই বসিয়ে তেল দিয়ে একটা একটা করে ওগুলো ভেজে নিন। ননস্টিক কড়াইয়ে ভাজলে তেল অনেকটা কম লাগবে আর বেশ কড়া করে লাল লাল করে ওগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলো এইভাবে ভেজে তুলে নিন। তারপর অন্য একটা কড়াইতে তেল দিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিন, লাল লাল করে ভেজে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো কুচি দিন আর দিন গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, চিনি, আদা বাটা আর ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে দিন। জল দিয়ে নাড়তে থাকুন। আর যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়েছে, তখন দেখবেন মশলা কষানো হয়ে গেছে। তখন ভাজা আলুগুলো দিয়ে দিন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার জল দিয়ে দিন। যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন বড়াগুলো দিন। আর বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে বড়াগুলো সব ভেঙে যাবে। একটুখানি গরম মশলা দিন। আপনারা চাইলে ঘিও একটু দিতে পারেন। দিয়ে নামিয়ে নিন আর একটা পাত্রে ঢেলে নিন খাওয়ার জন্য। দেখবেন দারুণ খেতে লাগবে। আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।